আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি স্টেবিলাইজার নিয়ে। এগুলা ভোল্টেজ স্টেবিলাইজার, যেসব জায়গায় ভোল্টেজ মানে 220-এর একদম নিচে নেমে যায় বা একদম উপরে হাই হয়ে যায়, সেসব জায়গায় কিছু কিছু জিনিস যেমন ফ্রিজ, কম্পিউটার বা আনুষঙ্গিক আরও কোনো জিনিস থাকতে পারে বা এই ধরনের জিনিস আছে, সেসব জিনিসে মানে ভোল্টেজ কম বেশি হলে সমস্যা হয় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেসব জিনিস কিন্তু এই স্টেবিলাইজার দিয়ে মূলত চললে পারা নষ্ট হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নিতে পারবেন, সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার। এগুলা সবগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড। এটি 1000 ভিএ আছে, 600 ভিএ আছে। এগুলা ওয়ালটন কোম্পানির, এটা কিন্তু একটু অন্য মডেল। এগুলা ওয়ালটন কোম্পানির একটু অন্য মডেলের ভোল্টেজ স্টেবিলাইজার। তো এর আগেও স্টেবিলাইজার আমি বিক্রয় করেছি। ওইগুলানের 1000 ভিএর ভিতরে যেরকম সার্কিট ওয়ালটনের, এই ওয়ালটনের 1000 ভিএর ভিতরে একই সার্কিট। আগের যেটা 600 ভিএর ওয়ালটনের ভিতরে যেই সার্কিট, এই ওয়ালটনের ভিতরেও একই সার্কিট, একই সিস্টেম। আগেরটার বডি একটু বড় ছিল আর এটার বডিটা একটু ছোট, একটু আনকমন, মানে একটু অন্যরকম বডি এটার। তো একই কাজ করে ওইটার মতোই। এগুলা 100 ভোল্ট থেকে, এখানে লেখা আছে 260 ভোল্ট পর্যন্ত এবং 280 ভোল্ট। কিছুগুলো লেখা মানে এটির ভিতরে আবার ভাগ আছে। একগুলো আছে 80 ভোল্টের থেকে 260 ভোল্ট, আর একগুলো আছে 100 ভোল্টের থেকে 280 ভোল্ট। এই সিস্টেমের মাল এগুলা। তো আমি একটা খুলে রেখেছি, আপনাদেরকে দেখাবো, দেখানোর উদ্দেশ্যে। তো একটু কাছে আসুন। এটা কিন্তু ওয়ালটনের ভোল্টেজ স্টেবিলাইজার, এই যে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার। এটা কিন্তু এদের ইনপুট ভোল্টেজ মিটার, এটা আউটপুট ভোল্টেজ মিটার। ডিলে ডিলে সুইচ, এটা অফ অন সুইচ, এটা সামনের অংশ। এটা কিন্তু পিছনের অংশ। এটা হচ্ছে যে ইনপুট লাইন। এই যে এটা সকেট, এখানে রেটিং লেখা আছে, এই স্টিকার মারা আছে। এটা 1000 ভিএ, 1000 ভিএ 800 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন স্টেবিলাইজার। আপনারা পিছনের অংশ দেখলেন, এটা ওভারলোড ব্যবহার করছে। তো এটার প্রোটেকশনের জন্য ব্যবহার করছে, এটা অনেক ভালো। তো আমি এই যে কাভারের নাটটাকে খুলে রেখেছি। এই যে ভিতরের অংশ দেখুন, এই যে ধুলা ময়লা আছেই, আমরা যে নিয়ে আসছি এই দেখেন ধুলা ময়লা আছেই ভিতরে। এটা অরিজিনাল সার্কিট, ট্রান্সফরমার, একটা চেপটা বড় যেগুলানের ভিতরে মানে যেমন ছিল এটার ভিতরে এরকম। এটার ভিতরে একটা জিনিস পার্থক্য, আগেরটা এটার কিন্তু দেখেন হাইটে লম্বা, আর আগেরটা এত হাইট ছিল না, একটু এমনি পাতলা কিন্তু ওসারে চেপটা, মানে এরকম সিস্টেম ছিল। আর এটা হচ্ছে এমন। তো এটা কিন্তু ওয়ালটনের অরিজিনাল স্টেবিলাইজার। তো এটা কিন্তু আমি চালিয়ে দেখাবো আপনাদের। তো একটু সামনে খেয়াল রাখুন। এই যে চালু করে দিলাম, আমি লাইনটা লাগিয়ে দিলাম। এই যে অটো 5, এই যে 215 ভোল্ট, এখানে কিন্তু আউটপুট 215 ভোল্ট। এটা কিন্তু ভিআর ঘুরে কম বেশি করা যায়। সাপোজ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে আমি ভিআর ঘুরাবো, আপনি খেয়াল রাখুন, সামনে মিটারের দিকে খেয়াল রাখুন, এই যে আমার হাতের দিকে।
এই যে পাক দিতেছি 16, 17, 18, তো এই যে পাক দিয়ে দিছি, এই 20 হয়ে গেছে। তো আমি এটা আবার বন্ধ করলাম, আবার দিলাম, এই যে 220 ভোল্ট। তো এটা কিন্তু আপনাদেরকে দেখায় দিলাম যে এটা কিভাবে ভোল্টেজটা মিলিয়ে নিতে হয়। এই ওয়ালটনের স্টেবিলাইজার কিভাবে ভোল্টেজ মিলাতে হয় কোন বিহারে একটু আমি ভালো করে ক্লিয়ার দেখা দিই। একটু কাছে আসেন, আরও কাছে একদম। এই এই বিহারটা যদি আমি ডান দিকে পাক দিই, অর্থাৎ নাট টাইট যেভাবে দেয়, স্যাম্পল হিসেব একটা নাট যদি এভাবে টাইট দেয়, অর্থাৎ এইভাবে টাইট দিলাম এই বিহারটা, তাহলে আউটপুট ভোল্টেজ বাড়তেছে। আর যদি খুলি মানে এরকম উল্টা পাকে যদি খোলার মতো সিস্টেম দিই, এই পাকে যদি দিই এটা, তাহলে আউটপুট ভোল্টেজ কমবে। এই স্টেবিলাইজার এই ওয়ালটনের 1000 বিএ, 600 বিএ, 2000 বিএ এই সিস্টেম, এই ভিআরটা দিয়ে আপনারা চাইলে আউটপুট ভোল্টেজ কম বেশি করে নিতে পারবেন। এটা কিন্তু এই ওয়ালটনের এই সিস্টেম, আরেকটা আছে সেপটা একটু বেশি ওষার ওয়ালটনের স্টেবিলাইজার, ওইটারও এই একই সিস্টেম, সার্কিট একই, সব কিছু প্রোগ্রাম সব। তো এটা কিন্তু আমি আউটপুট ভোল্টেজ মিলিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখানে আউটপুট ভোল্টেজ মিলাইলাম, ঠিক আছে আপনাদের দেখছেন, কিন্তু এই পিছনে কিন্তু আউটপুট ভোল্টেজ এই মিটার থেকে 10 ভোল্ট, 10 ভোল্ট বা 15 ভোল্ট কম বেশি হতে পারে, এটা টলারেন্স হতে পারে। এটার পিছনে কিন্তু আমি আর একটা আগে একটা দেখাইছিলাম, লেখা আছে 8% টলারেন্স, অর্থাৎ যে কাঁটায় কাঁটায় যে আপনারা ভোল্টেজ 220 তো 220ই আউটপুট দরকার, এরকম কিন্তু এটাতে হবে না। এটা আমি বলে দিলাম, যদি ভালো লাগে নেবেন, না ভালো লাগলে তো সেটা আপনাদের ব্যাপার। এতে আমার জিনিস আমি বলে দিতেছি, কারণ যেটা সঠিক এটা বলবো। যদি ভালো লাগে নেবেন, না ভালো লাগলে তো কিছু করার নাই। যদি আপনারা কাঁটায় কাঁটায় ভোল্টেজ চান যে আমার 220 ভোল্ট অ্যাকুরেট কাঁটায় কাঁটায় আউটপুট লাগবে বা আউটপুট দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা ওই যে সার্ভো স্টেবিলাইজার আছে, সার্ভো স্টেবিলাইজার আমার রেখে আছে, আরও নিচে রাখা আছে এবং আরও গোডাউনে আছে স্টেবিলাইজার 1000 বিয়ে 2000 বিয়ে এখন আছে সার্ভো স্টেবিলাইজার। তো আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও মানে আরও ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এই সার্ভো স্টেবিলাইজার ভিডিও আছে, ওয়ালটনের আরও গ্লাক্সি এ ধরনের অনেক স্টেবিলাইজারের ভিডিও আছে। তো এটা 10-15 ভোল্ট মানে ডিফারেন্স এদিক ওদিক থাকবে বা থাকতে পারে, এটা কিন্তু বলে দিলাম। তো সেই হিসাব করে আপনারা নেবেন। আর এই ভোল্টটা কেন এরকম হয় বা কম বেশি হওয়ার কারণ কি, এটা কিন্তু রিলে টাইপ, এটা রিলে টাইপ। একটা করে রিলে যদি ধরে ছাড়ে, তাহলে কিন্তু মানে এখানে রিলে আছে 6টা, একদম তো কাঁটায় কাঁটায় এক ভোল্ট বা 2-3 ভোল্ট পর পর এতগুলো তো রিলে সম্ভব না। তো এখানে কিন্তু অনেক, যখন ভোল্টেজটা একটা সার্কিটে সেন্স নিতেছে, লিয়া দেখতেছে যে এখন ভোল্টেজ আমার 220 রাখতে একটা রিলে আপ করা লাগবে বা একটা রিলে ডাউন করা লাগবে, সেই হিসাব করে কিন্তু রিলেগুলো ধরে ছাড়ে। সেই হিসাবে ভোল্টেজটা একটু 10-15 ভোল্ট কম বেশি হতে পারে। হয়তো বা এখন মনে করেন যে 200 205 ভোল্ট আছে, রিলে কাজ করে আমার 10 ভোল্ট, 10 ভোল্ট পর পর রিলে কাজ করে। সাপোজ এটা কোথা এখন আছে 200 ভোল্ট, রিলে আমার কাজ করে 10 ভোল্ট পর পর। তো এখন আমার 220 ভোল্ট প্রয়োজন, এখন আমার রিলে আমার দুটা চালু করে দিছে রিলে সাপোজ, তাই কিন্তু আমার 200 ভোল্ট অটোমেটিকলি ধরে নিল। যদি দেখলাম আমার হচ্ছে যে 205 ভোল্ট আছে, তাহলে একটা রিলে চালু করে দিল, এদিকে কিন্তু তাহলে আরো 5 ভোল্ট কম থাকলো। এরকম সিস্টেমটা হচ্ছে এরকম ভাবে কাজ করে। তো এটা বলে দিলাম, জানি না কে কেমন ভাবে বুঝতে পারছেন কি পারেননি। তো আমি এটা একটু চালিয়ে দেখাবো আপনাদের আবার। আমি আউটপুট লোডটা একটু লাগিয়ে রাখলাম।
5 সেকেন্ড পর অটোমেটিক্যালি কিন্তু আউটপুট। এখানে কিন্তু 500 ওয়াট লোড আমি দিয়ে দিয়েছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু 800 ওয়াট লোড ক্যাপাসিটি, এটা আপনারা 800 ওয়াটের ভিতরে মানে চালাইতে পারবেন। 1000 ভিএ সমান 800 ওয়াট। তো আপনারা চাইলে যদি আপনার ছোট প্রয়োজন হয় 600 ভিএ নিতে পারেন, 1000 ভিএও নিতে পারেন, 1500 ভিএও নিতে পারেন, 2000 ভিএও নিতে পারেন। এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড, এগুলো কিন্তু আমরা পুরো 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। চাইলে কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো এইগুলা নেবার নিয়ম, এগুলা আপনারা যদি অর্ডার করেন দূর থেকে, তো এগুলো কিন্তু আমরা কুরিয়ারে পুরো 64 জেলায় মাল পাঠায় থাকি। এছাড়া আপনারা চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন। আমি আমার দোকানের ঠিকানা আগে বলে দিলাম। আমাদের দোকানের ঠিকানা আবার বলি, গাজীপুর বাইপাস বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। আর যদি আপনারা কুরিয়ারে নিতে চান, এই প্রতি পিস অর্ডার করতে 300 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। এটা লেখা দিলে তারপর এই মালটা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো। আপনারা ফোন করে আপনারা নাম ঠিকানা দিবেন, 300 টাকা অ্যাডভান্স করলেন, আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিলাম, তারপর মাল হাতে পায় বাকি টাকা। এছাড়া এসএ কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার মানে সুন্দরবন এবং স্ট্রিট ফাস্ট কুরিয়ারেও আপনারা নিতে পারবেন। এই যে মাঝে মাঝে যে রিলেগুলো চেঞ্জ হইতেছে, এটি বোঝা যায়, ভোল্টেজ কম বেশি হলে বারা রিলেগুলো চেঞ্জ করে দিতেছে। তো স্টেবিলাইজার তো অটোমেটিকলি কাজ করতেছে। তো আপনারা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে যদি অর্ডার করে নেন, মাল হাতে পায়া চালায়া দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন, এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি। আর এইগুলা মাল অর্ডার করতে অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইপিএস, ইউপিএস, ট্রান্সফরমার এগুলা কিন্তু নিতে পারবেন। আমরা কিন্তু এগুলো সব সেকেন্ড হ্যান্ড মালামাল বিক্রয় করে থাকি। তো এই আপাতত এই স্টেবিলাইজারের দাম আমি এখন বলে দিব। 1000 ভিএ, 1000 ভিএ এই স্টেবিলাইজার আগেও বেচছিলাম, একটু সেপ্টা সিস্টেম একটু ওষার, ওই স্টেবিলাইজারের যে রেট এটার একই রেট। 1000 ভিএ 1500 টাকা, 1000 ভিএ 1500 টাকা, 600 ভিএ 1200 টাকা। আগে যে রেট এখনো এই রেট, একই মাল একই, খালি ডিজাইন বা মডেল একটু কম বেশি। তো এতটুকুই পার্থক্য। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এ ধরনের যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। তো বরাবরের মতো একটা কথাই বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।